হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের অনিশা ম্যাম। কলকাতা পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটা কবিতা পড়ব। এর আগে আমরা অ্যাস্ট্রোলজার্স ডেটাকে ডিসকাস করেছি। সেটা একটা গদ্য ছিল, সেটাতে আমরা চ্যাপ্টারটাকে ভালোভাবে পড়েছি, প্রচুর শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করেছি প্রথম দুটো ক্লাসে। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা আমাদের কলকাতা পাঠশালা ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সেখানে যে দুটো ক্লাস আমাদের অলরেডি হয়ে গেছে সেই ক্লাস দুটোকে দেখবে। ওই ক্লাসে কমপ্লিটলি চ্যাপ্টারটাকে ভালোভাবে এক্সপ্লেন করা আছে। আজকে আমরা একটা কবিতা পড়ব, একটা ভার্স। কি সেটা হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই কবিতাটা কিন্তু একটা খুব সুন্দর এবং ইন্টারেস্টিং একটা কবিতা। কবি নিজের ভ্রমণযাত্রার থেকে ফেরার পথে এই কবিতাটা রচনা করেছিলেন। তাহলে আমরা দেখে নিই যে এই কবিতাটাতে কবি কি বলতে চেয়েছেন, সেটাতে কি ফরম্যাটে লেখা আছে, আর পুরো কবিতাটা আমরা পড়ব, আমরা সেটাকে বুঝব এবং এর পরবর্তীকালে আমরা প্রচুর শর্ট কোয়েশ্চেন করব, যাতে এক্সামে আমরা সব কোয়েশ্চেন কটা কমন পাই। তাহলে চলো আমরা ক্লাসটা আজকে স্টার্ট করি। আজকে যে কবিতাটা আমরা পড়ব সেটার লেখক হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এনার ব্যাপারে আমরা একটু জেনে নিই। ইনি হচ্ছেন ইংলিশ লিটারেচারের ওয়ান অফ দ্য নোটেবল পারসনস, কারণ উনি ইংলিশের রোম্যান্টিক মুভমেন্ট স্টার্ট করেছিলেন। এই সবার মুখে হাসি চলে এলো রোম্যান্টিক ভেবে। তোমরা যে রোম্যান্স ভাবছো এটা কিন্তু সেই রোম্যান্স না। রোম্যান্সটা হচ্ছে রোম্যান্সিং উইথ নেচার। নেচারের সাথে উনি প্রেমে পড়ে গেছিলেন। এরকম তো সবার সাথেই হয় না। আমরা কোথাও একটা ঘুরতে যাই, কেউ পাহাড়ে পছন্দ করে, কেউ সমুদ্র পছন্দ করে। আমরা যখন পাহাড়ে গেছি বা সমুদ্রে গেছি, আমরাও কিছু দৃশ্য দেখে একদম মুগ্ধ হয়ে গেছি। তখন আমরা কি করি? ফোন বের করি, ছবি তুলি, সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই। কিন্তু আনফর্চুনেটলি ওনার সময় তো ইনস্টাগ্রাম আর ফেসবুক ছিল না। উনি তাই দেখে এতটা উন্মুগ্ধ হয়ে গেছিলেন যে উনি কবিতা লিখে ফেলেছেন। সেই কবিতাটাই হচ্ছে এটা, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। উনি ভ্রমণযাত্রায় বেরিয়েছিলেন সকালবেলায়। উনি যাচ্ছিলেন ডোবার বলে একটা জায়গাতে। সেই যাওয়ার সময়ে উনি একটা দৃশ্য দেখেন। দৃশ্যটা আমি তোমাদের বলছি, তোমরা একবার ইম্যাজিন করে দেখো, ভেবে দেখো তো দৃশ্যটা। সকালবেলায় ঘোড়ার গাড়ি করে উনি বেরিয়েছেন, ব্রিজের উপরে দাঁড়িয়ে আছেন, ওয়েস্টমিনস্টার ব্রিজটার উপর দাঁড়িয়ে ঘোড়ার গাড়ির থেকে নেমে উনি দেখছেন একটা মনোরম দৃশ্য সামনে। ভোরের আকাশ, সব কিছু শান্ত, ব্রিজের তলা দিয়ে টেমস নদী বয়ে যাচ্ছে। তোমরা জাস্ট একবার ইম্যাজিন করো ব্যাপারটা। উনি দাঁড়িয়ে আছেন, উনি এই দৃশ্যটা দেখছেন, আর সেইটা দেখে সেইটার বর্ণনাতে উনি এই কবিতাটা লিখেছেন। এইটা উনি কবে লেখেন? ফ্রান্স থেকে যখন ফিরছিলেন উনি, তখন সেপ্টেম্বর 3, 1802-তে উনি এই কবিতাটা কিন্তু রচনা করেন। এই কবিতাটা আমি স্টার্টিংয়ে বললাম না তোমাদের সনেট। এবার তোমরা বলবে ম্যাডাম সনেটটা কি? চলো তাহলে দেখি সনেটটা কি। সনেট হচ্ছে একটা 14 লাইনের কবিতা। সেটার একটা পার্টিকুলার প্যাটার্ন হয়। এই কবিতাটা এই প্যাটার্নে লেখা আছে, এ বিবিএ, এ বিবিএ, সিডি সিডি সিডি। কিছুই বুঝতে পারলে না নয়? চলো আমরা দেখে নিই ইন ডিটেলসে সনেট জিনিসটা কি। সনেটটা আমি তোমাদের বললাম 14 লাইন্সের একটা কবিতা। সেই 14 লাইন্সে প্রত্যেকটা লাইনে আবার কিন্তু 10টা করে সিলেবেল থাকবে। এবারে তোমরা বলবে সিলেবেলটা কি? না, সিলেবেলটা কি? আনব্রোকেন ভাওয়েল সাউন্ড উইদিন আ স্পোকেন ওয়ার্ড। ধরো আমি এই ওয়ার্ডটাই উচ্চারণ করছি, ওয়ার্ড, একটা ভাওয়েল সাউন্ড আসছে ও, ওয়ার্ড। একটা শব্দের মধ্যে যখন একটাই ভাওয়েল সাউন্ড আসছে তখন আমরা ওটাকে সিলেবেল বলছি। তাহলে সনেট কি দাঁড়ালো? 14 লাইনের একটা কবিতা, যেই কবিতাটার মধ্যে প্রত্যেকটা লাইনে 10টা করে সিলেবেল থাকবে। আর এটা কিন্তু ফিক্সড, 14টার বেশি লাইন হবে না, কম লাইন হবে না। এবার প্রত্যেকটা কবিতার একটা করে ছন্দ হয় আমরা জানি। এইটা যে কবিতাটা, এই কবিতাটা হচ্ছে কি ইটালিয়ান সনেট। ইটালিয়ান সনেট একটা হয়, আরও অনেক টাইপের সনেট হয়। উইলিয়াম শেক্সপিয়ার, ফেমাস ইংলিশ অথর, ওনারও একটা টাইপ অফ সনেট হয়। আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে ইটালিয়ান সনেট, যেটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ।
সেটার একটা পার্টিকুলার ব্যাপার আছে। কি ব্যাপার না, দ্য অক্টেভ অ্যান্ড দ্য সেস্টেট। অক্টেভ, অক্ট ওয়ার্ডটা থেকে আমরা কি জানতে পারি, অক্ট মানে আমরা 8 বোঝাই, তাহলে প্রথম 8টা যে লাইনটা সেই লাইনটা এইটা। তো অক্টেট যেটা হলো সেটা হচ্ছে প্রথম 8টা লাইনের কি ছন্দ হচ্ছে সেটার উপরে ডিসকাশন হয়। তারপরেটা হচ্ছে সেস্টেট, বাকি 6টা লাইনের যে ছন্দ সেটার উপর ডিসকাশন। প্রথমে 8টা লাইনে একটা কিছু প্রবলেম বা একটা ফ্যাক্ট এরকম কিছু বলা হয় কবিতাটার, আর সেটারই সলিউশন রূপে বাকি 6টা লাইনকে লেখা হয়, সেটাকে সেস্টেট বলা হয়। এই কবিতাটা যেভাবে লেখা হয়েছে আমরা পড়লাম, এ বি বি এ, এ বি বি এ, সি ডি সি ডি সি ডি। এবার এগুলো কি এ বি সি ডি করে লিখছে, সেটা কি ব্যাপার না, এর যে ছন্দটা আছে সেই ছন্দটা ফার্স্ট আর ফোর্থ লাইনে হচ্ছে, মানে ফার্স্ট আর ফোর্থ লাইনে সেম ছন্দে লেখা হচ্ছে। বি আর বি যেটা লিখছে তার মানে সেকেন্ড আর থার্ড লাইনে একটা সেম ছন্দ আছে। তো যেগুলো সিমিলার ছন্দ যেটা হচ্ছে সেটাতে আমরা একটা কোড এ বি সি ডি করে লিখছি। তাহলে এই হলো সনেট। আমরা যে কবিতাটা পড়ব, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা একটা সনেট যেটা এই ফরম্যাটে লেখা হয়েছে। তাহলে আমরা কবিতাটা এবার পড়ি। আর্থ, আর্থ মানে পৃথিবী। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, মানে পৃথিবীর এর থেকে সুন্দর আর কিছু দেখানোর নেই, সেই জিনিসটা বোঝাচ্ছে এই লাইন। ডাল would he be of soul who could pass by a sight so touching in its majesty। এরকম মনোরম একটা দৃশ্য দেখে কেউ যদি পার হয়ে চলে যায় তাহলে তার মতন নেচার মানে সে একদমই নেচার লাভার নয়। দ্য সিটি নাও ডথ, ডথ এখানে ইংলিশে আমরা যেটা ডাজ বলি সেটা উনি ডথ লিখেছেন। দ্য সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট, গার্মেন্ট মানে বস্ত্র, ওয়্যার দ্য বিউটি অফ মর্নিং সাইলেন্ট বেয়ার। তো উনি একটা মানে কি সুন্দর লাইনটা বলেছেন, তোমরা একবার ভেবে দেখো, জিনিসটা পারলে ইম্যাজিন করো। উনি একটা ব্রিজের উপর দাঁড়িয়ে যে জিনিসটা দেখছেন, পুরো শহরটা দেখতে পাচ্ছেন, পুরো শহরটাতে উনি কথাটা বলছেন যে ভোরের যে আকাশটা, ভোরের যে লাইটটা, এই লাইটটাকে শহরটা যেন বস্ত্র হিসাবে ধারণ করেছে, এইটা উনি বোঝাতে চাইছেন এই লাইনটার থেকে। দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং, মানে শহরটা মর্নিংয়ের যে সৌন্দর্যটা, সকালের যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা বস্ত্র হিসাবে ধারণ করেছে। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। শিপস দেখা যাচ্ছে, টাওয়ার্স দেখা যাচ্ছে, শিপস মানে কি জাহাজ দেখা যাচ্ছে, টাওয়ার বড় বড় টাওয়ার সেগুলো ওই ব্রিজের উপর থেকে উনি দেখতে পাচ্ছেন। ডোমস, ডোম মানে কি এই যে স্ট্রাকচারটা আমরা দেখছি এটাকে ডোম বলে, এরকমভাবে যে যার সিলিংটা গোলাকার মতন হয় সেটাকে আমরা ডোমস বলছি। থিয়েটার্স, থিয়েটার দেখা যাচ্ছে, অ্যান্ড টেম্পলস, মন্দিরও দেখা যাচ্ছে, সমস্ত কিছু উনি দেখতে পাচ্ছেন, সমস্ত শান্ত একটা পরিবেশ, ভোরের আকাশ, এই রকম একটা দৃশ্য উনি দেখছেন। ওপেন আনটু দ্য ফিল্ডস, মাঠ, ফাঁকা মাঠ দেখতে পাচ্ছেন, সবই ফাঁকা, কারণ কি ভোরের সকাল, ভোরের সময় এটা একটা, কেউ তখনও কাজে আসেনি, ইন্ডাস্ট্রি তখনও খোলেনি, সমস্ত কিছু একটা মনোরম, একটা হালকা সুন্দর শান্ত একটা পরিবেশ। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, চকচক করছে, ইন দ্য স্মোকলেস এয়ার, তখনও তো ইন্ডাস্ট্রি শুরু হয়নি, কোনো ধোঁয়া নেই, গাড়ি ঘোড়া চলছে না, কোনো ধোঁয়া নেই, স্মোকলেস এয়ার এটা বলছেন উনি, একদম ধোঁয়া নেই, হাওয়া বাতাস একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত কিছু হালকা, একদম একটা এরকম মনোরম একটা সুইট একটা ব্যাপার উনি যেটা দেখছেন সেটা উনি এই কবিতার রূপে বলেছেন। হ্যাঁ, আর একটা পার্ট আছে। হ্যাঁ হ্যাঁ, এবারে কবি এখানে কি বলছেন, এইটা হচ্ছে সেই পার্টটা যেটা আমরা বললাম সেস্টেট। আগের পার্টটা অক্টেভ ছিল, 8টা লাইন আমরা পড়লাম, এটা হচ্ছে সেস্টেট, লাস্টের 6টা লাইন। দেখা যাক কবি কি বলছেন এখানে। নেভার ডিড দ্য সান মোর বিউটিফুলি স্টিপ,
এখানে বলছেন উনি এরকম ভোরের আকাশ অনেক দেখেছেন, কিন্তু এইটা এতটাই সুন্দর ছিলেন যে এটা ওনার মনে হয়েছে এর মতন অন্য কিছু আর হতেই পারে না। আমাদের মনে হয় না আমরা এই জিনিসটা আগেও দেখেছি, কিন্তু এই রকম সুন্দর ওইগুলো ছিল না। ওনারও ঠিক তেমনটাই মনে হচ্ছে যে এটার মতন সুন্দর আর কোনো সানরাইজ হয়তো ছিল না, বা উনি হয়তো দেখেননি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল নিয়ার, এখানে নেভারটাকে কিন্তু নিয়ার লিখেছে, এখানে এটা হচ্ছে কিন্তু নেভার। নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ। তো যেটা বললাম, উনি এই যে কামনেস, এই যে শান্ত পরিবেশ, এই জিনিসটা উনি আগেও দেখেছেন, এরকম সূর্যোদয় উনি আগেও দেখেছেন, কিন্তু এই যে পার্টিকুলারলি সূর্যোদয়টা উনি দেখছেন এরকমটা কিন্তু উনি আগে দেখেননি। এটা ওনার লন্ডন শহরের প্রতি যে ভালোবাসাটা সেটা আমরা এখানে বুঝতে পারছি। উনি লন্ডন শহরে যখন এই জিনিসটা দেখেন উনি প্রেমে পড়ে গেছেন ব্যাপারটা। এই জন্যই আমি ফার্স্টে বলছিলাম তোমাদের এটা একটা রোম্যান্টিক পোয়েম, রোম্যান্স উইথ নেচার, নেচারের প্রেমে পড়ে গেছিলেন উনি, এতটাই সুন্দর জিনিসটা উনি দেখছিলেন। তারপরে কি বলছে, দ্য রিভার গ্লাইডেথ, এটা কিন্তু গ্লাইডসটাকে উনি কিন্তু গ্লাইডেথ বলছেন, অ্যাট ইটস ওন সুইট উইল। আমি বলছিলাম তোমাদের যে ব্রিজের উপর দাঁড়িয়ে আছেন উনি, তার নিচ দিয়ে টেমস নদী বয়ে যাচ্ছে, ওই নদীটা যেন নিজের মন মতন নদীটা বয়ে চলে যাচ্ছে, একটা সুইটনেস আছে সেটার মধ্যেও। যেরকম আমরা দেখি কোনো জায়গায় একটা ঝর্ণা দেখছি বা কোনো নদী যে বয়ে চলে যাচ্ছে নিজের মতন একটা স্মুথলি বয়ে চলে যাচ্ছে, ওটাও দেখতে খুব সুন্দর লাগে, নয়? কবিও সেই জিনিসটাই দেখছেন। Dear God, the very houses seem asleep and all that mighty heart is lying still. Dear God, ভগবানকে ডেকে উনি বলছেন the very houses seem asleep। এবার ভোরের বেলা সবাই এখনো ওঠেনি, ঘুম থেকে ওঠেনি, তো অনেকজনাই ঘুমাচ্ছে এখনো হয়তো, কিন্তু উনি তো লন্ডন শহরে আছেন। অ্যান্ড অল দ্য মাইটি হার্ট, এখানে মাইটি হার্ট বলতে কি বোঝাচ্ছে যে ইংল্যান্ডের ক্যাপিটাল তো লন্ডন, তাহলে হার্ট অফ দ্য কান্ট্রি বলে আমরা বলতে পারি। তো সেই হার্টটা কিন্তু খুব সুন্দরভাবে জেগে আছে, জল করছে, অ্যাক্টিভ আছে, কিন্তু সেখানকার লোক হয়তো জেগে ওঠেনি, কিন্তু পরিবেশটা এতটাই সুন্দর এবং মনোরম, সেই জায়গায় উনি মুগ্ধ হয়ে এই কথাগুলো ভগবানকে জানিয়ে বলেছেন। তো এই ছিল এই কবিতাটাতে, আশা করছি সবাই বুঝে গেছো। কেউ যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে তোমাদের ডাউটসগুলো জানাবে। এর পরের ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে অনেক শর্ট কোশ্চেন আনসার ডিসকাস করব। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।